আমি অনেকদিন যাবৎ ক্রিপ্টো নিয়ে কন্টেন্ট বানাচ্ছি, কিন্তু একটা জিনিস আমার মাথায় বারবারই আসে। আসলে বাংলাদেশে আমরা ক্রিপ্টো নিয়ে কোথায় দাঁড়িয়ে আছি? একদিকে লক্ষ লক্ষ মানুষ বাইন্যান্স খুলছে, পিটিপি করছে, বিটকয়েন কিনছে, আর একদিকে সরকার বলছে এটা নিষিদ্ধ। না পুরোটা বৈধ, না পুরোটা অবৈধ। অনিশ্চয়তার মধ্যে মানুষ কি করছে? যার যার মতো করে সিদ্ধান্ত নিচ্ছে সঠিক তথ্য ছাড়াই। অনেক ইনফ্লুয়েন্সারের কথায় নতুন নতুন মেম কয়েনে মানুষ টাকা ঢালছে। অনেক মানুষ স্ক্যামেরও শিকার হচ্ছে। অনেকে মনে করছে ক্রিপ্টোতে ঢুকলেই রাতারাতি কোটিপতি হয়ে যাওয়া যায় কোনো পরিশ্রম ছাড়াই। কিন্তু বাস্তবতা অনেকটাই কঠিন, যেটা সহজভাবে কেউ বলছে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি ব্লকচেন প্রযুক্তি আসলেই অনেক কাজের, কিন্তু সেটা বোঝার আগে আমাদের দেশের মানুষের আগে জানতে হবে কোনটা প্রযুক্তি আর কোনটা শুধুই হাইপ, কোনটা সুযোগ আর কোনটা ফাঁদ। এই পার্থক্য না বুঝতে মানুষের ক্ষতি তো হবেই। আমি গত ভিডিওর ভিতরে একটা ভুল তথ্য ছড়িয়ে পড়ে পিটুপির মাধ্যমে কেনাবেচায় স্ক্যাম হয়, বাইন্যান্স সেই স্ক্যামে সহযোগিতা করে না। আমি এমন একটা কথা বলি, দেখেন আমরা যারা রিসার্চের মাধ্যমে কন্টেন্টগুলো তৈরি করি, আমি যদি আমার ফুল জীবনে 500 কন্টেন্ট তৈরি করি, 500 টপিকের উপরে আমার ফুল কনফিডেন্ট থাকবে না। তারপরও আমি পুরো বিষয়টা বলছি যে এটা আমার এক বন্ধু বা কলিকে আমার সাথে হয়েছে, আমি এই কথাটা বলিনি। দিন শেষে তথ্যটি ভুল ছিল, এটাই মূল কথা। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি মনে করি বাংলাদেশে ক্রিপ্টো নিয়ে সঠিক কথা বলা মানুষের দরকার। কোনটা হাইপ, কোনটা ফাঁদ, আর কোনটা টেকনোলজি, আর কোনটা শুধুই স্ক্যাম। সেই চেষ্টাটাই করে যাচ্ছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।